আজ 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। ভোরের আলো ফুটোতেই নীলফামারী জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। হাতে ফুল, বুকে আবেগ, শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মানুষ স্মরণ করছেন 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের। এই মুহূর্তে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু জানাবেন জলঢাকা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং রাজনৈতিক ব্যক্তিরা কি বলছেন। আদুরি, ঠিক আপনি যেমনটি জানতে চেয়েছেন, ঠিক আমরা দেখেছি আজকে ঠিক রাতের যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহর থেকেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের স্মৃতিচারণে বিভিন্ন শহীদ মিনার ঘুরে আমরা যেমনটি দেখেছি সাধারণ যে মানুষ যারা রয়েছেন, যারা ঠিক শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই মাতৃভাষাকে পেয়েছেন, ঠিক তারা শহীদ বেদিতে আছে এবং এখানে এসে পুষ্পমাল্য অর্পণ করছে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তারা দোয়া মাহফিলে সংযুক্ত হয়েছেন। আদুরি, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর জলঢাকা উপজেলা যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার চত্বরে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা দেখেছি আদুরি ঠিক প্রভাত ভেরিতে ঠিক খালি পায়ে হেঁটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা পুষ্পমাল্য হাতে নিয়ে তারা এই শহীদ বেদিতে আসছেন এবং শহীদদের স্মৃতিচারণে তারা পুষ্পমাল্য অর্পণ করেছেন। এবং একই সাথে আদুরি আমি যেমনটি দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, সুশীল সমাজের ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা একের পর এক এই শহীদ মিনারে আসছেন এবং পুষ্পমাল্য অর্পণ করছেন। আদুরি, এই মুহূর্তে যদি আমি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন এই উপজেলার, আর তারা ঠিক এই মুহূর্তে এই শহীদ মিনার চত্বরে এসেছেন এবং তারা এখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং তারা শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সংযুক্ত হয়েছিলেন একটু আগে আমরা যেমনটি দেখেছি। আজ আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই এবং আমরা জানতে চাই যে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দিনভর তারা কি কর্মসূচি রেখেছে এবং সর্বোপরি আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে, আগামীর যে তরুণদের উজ্জীবিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে এই আজকের যে আত্মত্যাগের মধ্য দিয়ে এই বাংলা ভাষাকে আমরা পেয়েছি, সেই আত্মত্যাগ এবং সর্বোপরি আগামীর নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা রয়েছে সে বিষয়ে একটু আমরা তাদের সাথে কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন আজকের এই নতুন বাংলাদেশের এই পুষ্পমাল্য অর্পণ। এবং আমরা দেখেছি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হচ্ছে প্রথম যে একটি দিবস, যে রাষ্ট্রীয় দিবস, সেই দিবসকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে পুষ্পমাল্য অর্পণ করেছেন। সব মিলিয়ে আগামীর নতুন বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন এবং এই চেতনাবোধের জায়গায় দাঁড়িয়ে আমরা কেমন বাংলাদেশকে কল্পনা করতে পারি একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনারা জানেন যে বাঙালি জাতি যে 52-19 ভাষা আন্দোলনে এই দিনে আত্মত্যাগ করেছিল, কারণ তাদের বাকরুদ্ধ করা হয়েছিল, ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের মুখের ভাষা। এই উদ্দেশ্যে আমরা আজকে যারা আমাদের এই জন্য জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, তাদের শ্রদ্ধায় তাদেরকে আমরা মনে রাখার জন্য আজকে স্মরণ করি এই দিনটিকে, যে দিনটি আজকে সারা বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে। এই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, শহীদ দিবস হিসেবে পরিণত হয়েছে এই দিনটি। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ যে বাকরুদ্ধ অবস্থায় ছিল, ঠিক 52 ভাষা আন্দোলনের মতোই বাকরুদ্ধ হয়েছিল বিগত দিনে। সেই 52 ভাষা আন্দোলনের যে ত্যাগ, সেই ত্যাগের থেকে আমরা শিক্ষা নিয়ে বলতে চাই যে আগামী দিনে এই বাকরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিএনপি সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এবং আপনারা জানেন যে আগামী দিনের দেশনায়ক আমরা যাকে বলেছিলাম, বর্তমানে যিনি দেশনায়ক জনাব তারেক রহমান, তার নেতৃত্বে তিনি বলেছেন এদেশের কোনো অসম কোনো কিছু থাকবে না, সকলকে সমতার ভিত্তিতে রেখে আগামী দিনে তরুণদেরকে প্রায়োরিটি দিয়ে এবং যারা যেখানে যোগ্য তাদেরকে সব কিছুকে মূল্যায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রমাণ করতে গেলে জনগণের যে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকল কর্মকাণ্ড তিনি করবেন। এবং এই জন্যই আমরা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন তার এই নির্দেশনাকে মেনে আগামী দিনে আমরা আশা করি একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো অসমতা থাকবে না, যে বাংলাদেশে মানুষের বাকরুদ্ধ থাকবে না, যে বাংলাদেশ থাকবে গণতন্ত্রের জন্য, যে বাংলাদেশ থাকবে শহীদদের যে ত্যাগ, সেই ত্যাগকে সমুজ্জ্বল রেখে আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য। এজন্যই আমরা শহীদদের বেদিতে আজকে ফুল দিয়েছি, আমরা স্মরণ করেছি শহীদদেরকে, আমরা শপথ করেছি, আমরা ওয়াদা করেছি যে আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ 1971 সালে যারা জীবন দিয়েছিল শহীদরা, যে বাংলাদেশে 52 ভাষা আন্দোলনে জীবন দিয়েছে যারা, এই সকলের এই ত্যাগ যেন বৃথা না যায়। এই ত্যাগকে আমরা শক্তিতে পরিণত করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। এবং আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলে, আমাদের এই এলাকায় আমরা যারা সকল বিএনপি নেতৃবৃন্দ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আমাদের অঞ্চলকে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে আমাদের অঞ্চলকেও একত্রিত করবো ইনশাআল্লাহ।
আদুরি, আপনি যেমনটি শুনছিলেন যে ইতিহাসের পাতায় চেতনাবোধের যে সকল জায়গা ছিল সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে সেই জায়গার দিনগুলোকে স্মরণ করে আজকের এই পথযাত্রা, সেই পথযাত্রা আগামীর গণতান্ত্রিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে তাদের এই চেতনা অগ্রণী ভূমিকা পালন করবে, যেমনটি তিনি আমাদের জানাচ্ছিলেন। আদুরি, আমরা একটু কথা বলতে চাই, এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আরেকজন মানুষ, ঠিক তিনিও সকালবেলায় তার যে দলীয় সমর্থক গোষ্ঠীর মানুষ যারা রয়েছেন তাদেরকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং পুষ্পমাল্য অর্পণ করছেন। সেই মানুষটিও ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনার মাধ্যমে জানতে চাই, ঠিক আজকে সারাদিন ভর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ বেদিতে এসে পুষ্পমাল্য অর্পণ থেকে শুরু করে দিনভর কি কর্মসূচি হাতে নিয়েছেন সেটি আমাদের একটু নিশ্চিত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি 52 ভাষা আন্দোলনের ভাষা শহীদ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন এবং সম্ভ্রমহানি হয়েছে যেসব মা বোনদের এবং আমাদের বীর যোদ্ধাদেরকে। আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্র নিশ্চয়ই গণতান্ত্রিক এক দল ক্ষমতা আসার পরে এটি প্রথম জাতীয় দিবস এবং তার আপনারা যে প্রতিচ্ছবি সেটা শহীদ মিনারেই আপনারা দেখতে পাচ্ছেন। 17 বছর একটা নির্দিষ্ট দলের দখলে থাকতো এই শহীদ মিনার, হয়তো আমাদের সাথে ক্ষমতা বিরোধী দল হিসেবে যে দলটি আছে সে দলটি যদি ক্ষমতায় আসতো দেখতেন যে এই শহীদ মিনারটা তাদের দখলে থাকতো। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত বড় একটা গণতান্ত্রিক দল, আপনারা দেখেন শহীদ মিনারে কোনো বেষ্টনী নাই, কোনো পার্টির কোনো আমাদের অঙ্গ সংগঠনের ছাত্র দলের যুব দলের কারো দখলে এটি নেই, এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাহলে আমাদের গণতান্ত্রিক যে সদিচ্ছা সেটা আমরা শুরুতেই কিন্তু প্রমাণ দিলাম। এত 17 বছর ক্ষমতার বাইরে থাকার পরও কিন্তু কোনো ধরনের ভোগের প্রমাণ দিলাম। এত 17 বছর ক্ষমতার বাইরে থাকার পরও কিন্তু কোনো ধরনের ভোগের কোনো মানসিকতা আমাদের যেমন নেতার নাই, আমাদের কর্মীদের মধ্যেও সেটা সঞ্চালিত করার জন্য উনি নির্দেশনা দিচ্ছেন। আমরা সকালবেলা জাতীয় পতাকা অর্ধনমিতে রেখেছি আমাদের কার্যালয়ে, এরপরে আমরা র্যালি করলাম, দোয়া করলাম, এরপরে আমাদের সংক্ষিপ্ত আলোচনা সভা আছে এবং ইনশাআল্লাহ আমরা ইফতারের আগেও আমরা আজকে এই দিবসে আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে আজকে এই দিবসের কর্মসূচি শেষ করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি আসলে সরকার পদ থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দের মানসিকতা আপনারা বুঝতেছেন, তারা কথায় বিশ্বাসী না, তারা কাজে বিশ্বাসী। একটা খুবই আমাদের আশাবাদের জিনিস এবং খুবই আলোচিত জিনিস ছিল যে ফ্যামিলি কার্ডটা কি, এটা নিয়ে অনেক ব্যঙ্গ করা হচ্ছিল। আমাদের দেশনায়ক তারেক রহমান গত পরশুদিন এই ফ্যামিলি কার্ডের জন্য মিটিং করেছেন। উনি কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি করেছেন এবং সেটি গেজেট আকারে প্রকাশ করেছেন এবং এই রমজান মাসেই 8টি বিভাগে একটি করে উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তার মানে যেটা নিয়ে সব থেকে ব্যঙ্গ করা হতো যে বিএনপি কি করবে, তাহলে যেহেতু আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে যা যা আছে বিএনপি সরকার সেগুলো তো করায় বদ্ধপরিকর। এছাড়াও যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে মা বোনদেরকে কীভাবে ঘরে বসে ইনকাম করা যায়, বিভিন্ন ছোট ছোট কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে এগুলো আমাদের দেশটা তারেক রহমানের অনেক বৃহৎ প্রাণ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাষার দিবস যে আমাদের এই যে যেহেতু আন্তর্জাতিক ভাবে বাংলা শিক্ষিত, এখন আমাদের আইটি সেক্টরে অনলাইনে যে বসে বসে 2-4 কোটি মানে যুবকের কর্মসংস্থান করা যায়, এটা তো বাংলাদেশের মানুষ আসলে জানে না। যেহেতু তিনি লন্ডনে ছিলেন, অনেক কিছুর সঙ্গে পরিচিত, আমাদের কিন্তু সেটা নিয়েও মানে অনলাইন বেস কর্মকাণ্ড যে করা যায় সেটা নিয়েও কিন্তু ব্যঙ্গ করেছেন। আসলে আমি বলবো যে আপনারা একটা সরকারকে 3 দিনে এত সমালোচনা না করে একটু উদারতা দেখেন, 3টা মাস সময় দেন, 6টা মাস সময় দেন, আপনারা দেখেন তারা দেশের জন্য কি করে। আমাদের এক যোগাযোগ মন্ত্রী সেদিন একটি কথা বলেছেন, এখন একটি কথা আপনি বললে এটা কি কিন্তু কারো মুখের কথা কেড়ে নিয়ে কিন্তু আপনি একাধিক মিটিং করতে পারেন, কিন্তু সে আসলে মাঠে যে রাস্তায় যে কোনো বিএনপির লোকজন তৃতীয় পক্ষ কেউ চাঁদাবাজি করতেছে কিনা এটাকে দেখেন। এখানে মালিক এবং শ্রমিক যদি কোনো কিছু নিজেদের মধ্যে সমতার ভিত্তিতে কোনো টাকা পয়সা আদায় করে, হ্যাঁ অনেকে ভালো প্রস্তাব দিচ্ছে যে এই টাকাটা আসলে রাস্তায় আদায় না করে অফিসে আদায় করতে পারেন, রাস্তায় আদায় না করে আপনার ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, এই ধরনের প্রস্তাব হইতে পারে। বাট আপনি একজনের একটা কথাকে সে অন্য দলের দেখে তার কথাটাকে পুরোপুরি নেগেটিভভাবে আপনি উপস্থাপন করবেন, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না।